বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে। রাত তখন প্রায় 10টা। রাহুল একা বসেছিল স্টেশনের বেঞ্চে। তার হাতে একটা পুরনো মোবাইল। সে বারবার একটা মেসেজ পড়ছিল। মেসেজটা ছিল, আমি আজ শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চাই, রাত 10টায় স্টেশনে আসো। মেসেজটা পাঠিয়েছিল মায়া। মায়া ছিল রাহুলের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, কিন্তু আজ 3 বছর ধরে তাদের কোনো কথা হয়নি। 3 বছর আগে একটা ভুল বোঝাবুঝির জন্য মায়া হঠাৎ করেই চলে গিয়েছিল। রাহুল হাজার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারেনি। আজ হঠাৎ সেই মেসেজ। রাহুলের বুকটা ধুকপুক করছিল। সে ভাবছিল, আজ কি সব ঠিক হয়ে যাবে? স্টেশনে ট্রেন আসছে, মানুষ যাচ্ছে, কিন্তু রাহুলের চোখ শুধু একটা মানুষকে খুঁজছিল, মায়া। 10টা বাজল, 10টা 5, 10টা 10, কিন্তু মায়া এলো না। রাহুল হতাশ হয়ে বেঞ্চ থেকে উঠতে যাবে, ঠিক তখনই একটা ছোট মেয়ে এসে দাঁড়ালো তার সামনে। মেয়েটা বলল, আপনি কি রাহুল? রাহুল অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি কে? মেয়েটা তার হাতে একটা খাম দিল, বলল, এটা আমার মা দিতে বলেছে। রাহুলের বুকটা কেঁপে উঠল। সে তাড়াতাড়ি খামটা খুলল। ভেতরে একটা চিঠি। চিঠিটা পড়তে পড়তে রাহুলের চোখে জল চলে এলো। চিঠিতে লেখা ছিল, রাহুল, যদি তুমি এই চিঠিটা পড়ো তাহলে বুঝবে আমি আর এই পৃথিবীতে নেই। 3 বছর আগে আমি হঠাৎ করে চলে গিয়েছিলাম, কারণ আমি জানতাম আমার একটা মারাত্মক অসুখ হয়েছে। আমি চাইনি তুমি আমাকে কষ্ট পেতে দেখো, তাই দূরে চলে গিয়েছিলাম। আজ আমি নেই, কিন্তু আমার মেয়েটা আছে। ওর নাম মিনা। ওকে আমি তোমার কাছে পাঠালাম, কারণ আমি জানি পৃথিবীতে একমাত্র তুমি পারবে ওকে নিজের মতো করে ভালোবাসতে। চিঠিটা পড়ে রাহুল স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে দাঁড়িয়ে থাকা ছোট মেয়েটার চোখে সে হঠাৎ মায়ার মুখ দেখতে পেল। মেয়েটা ধীরে বলল, মা বলতো তুমি নাকি খুব ভালো মানুষ। রাহুল কাঁপা গলায় বলল, তোমার মা খুব ভালো ছিল। তারপর রাহুল নিচু হয়ে মেয়েটাকে জড়িয়ে ধরল। স্টেশনের সেই বৃষ্টির রাতে একটা ভালোবাসার গল্প শেষ হলো, আর একটা নতুন সম্পর্কের শুরু হলো। এই গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।